দাও। জবাব চাওয়ার দাবিতে তৃণমূলের শান্তিপূর্ণ গণ আন্দোলন চলছে। বন্দে মাতরম। ছেলে খেলা হচ্ছে কার স্বার্থে? অপদার্থ পঞ্চায়েত সমিতি জবাব দাও। তৃণমূল কংগ্রেস জননেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ। কন্যাত্রাণ নিয়ে ছেলে খেলা করা হচ্ছে কার স্বার্থে? অপদার্থ পঞ্চায়েত সমিতি জবাব। সঠিকভাবে নিবন্ধন করা হচ্ছে না কার স্বার্থে? অপদার্থ পঞ্চায়েত সমিতি জবাব। বিরোধী তৃণমূলের মেম্বারদের দেওয়া হচ্ছে না কার স্বার্থে? অপদার্থ পঞ্চায়েত সমিতি জবাব দাও। জননেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ। দেখুন, আমরা যারা পঞ্চায়েত সমিতির মেম্বার, আমি পঞ্চায়েত সমিতির মেম্বার, হরিদাস চরচড়ি পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা পরিষদ মেম্বার, উপপ্রধান সাবল সিংপুর, আরও অনেক মেম্বার যারা আমাদের 15 জন পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের আমরা যারা মেম্বার, তাদেরকে প্রায় 1 বছর 3-4 মাস পঞ্চায়েত সমিতি গঠন হয়েছে। আজ পর্যন্ত যতদিন যাচ্ছে এখানে চাল, ত্রিপল বা বন্যার এই যে বন্যা একটা ভ্রুকুটি দেখা দিয়েছে, খানাকুলের বন্যা কবলিত মানুষ যেখানে ডুবছে, সেখানে হচ্ছে এই বিজেপির বিধায়ক এবং এই বিজেপির সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, তারা হচ্ছে মোচ্ছব করছে, ফুর্তি করছে। হ্যাঁ, তারা সাধারণ মানুষের কাছে যাচ্ছে না। কোথায় মানুষ আটকে যাচ্ছে, আমাদেরকে যেতে হচ্ছে। কোথায় সরকারিভাবে যে সমস্ত ত্রাণ এই পঞ্চায়েত সমিতিতে আসছে সেটা পুরো লুট চলছে, একনায়কতন্ত্র চলছে এবং দলতন্ত্র চলছে। আজকে এই পুরুলজালি বিধায়ক, আপনারা জানেন যে পুরুলজালি, আমাদের সভাপতি নাম দিয়েছেন পুরুলজালি। আমি তো ভাবলাম যে আমি বলবো না, সত্যিই দেখছি পুরুলজালি। মানে জালি যতক্ষণ না দিচ্ছে সাবান মাখলেও ময়লা যাবে না, এই জালি একে দিতে, জালি দিয়ে ঘষতেই হবে। তাই পুরুলজালি বিধায়ক জানে না যে মাত্র 2টো পঞ্চায়েত সমিতির মেম্বার বেশি আছে, যে কোনো মুহূর্তে এই পঞ্চায়েত সমিতিটা আমরা দখল নেব গণতান্ত্রিকভাবে। জোর করে নিলে তাহলে আমরা এই লোকসভার পরেই নিয়ে নিতাম। আমরা শুধু গণতান্ত্রিকভাবে, আমরা গণতন্ত্রের উপর বিশ্বাস করি, মানুষের উপর আস্থা আমাদের আছে, সেই জন্য আমরা আইন মেনে সবটা আমরা করব। তার জন্যই ধৈর্য ধরছি, নাহলে এই লোকসভা ভোটের পর থেকে ওদেরকে ব্লকেই ঢুকতে দিতাম না। কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি, গতকাল এই পুরুলজালি বিধায়ক 1 নম্বর ব্লকে গিয়ে বিডিওর কাছে সেখানে ডেপুটেশন দিয়েছে শুনলাম। 6 জন 1 নম্বর ব্লকে 6 জন পঞ্চায়েত সমিতির মেম্বার বিজেপির আছে, সেখানে অলরেডি 5টা করে ত্রিপল তাদেরকে দিয়েছে। দেওয়ার সত্ত্বেও এই পুরুলজালি বিধায়ক 1 নম্বর ব্লকে গিয়ে সেখানে একটা বাধা বিপত্তি এবং একটা বাজে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছে, যেখানে তাদের সমিতির মেম্বাররা সেখানে ত্রিপল চাল সমস্ত কিছু পাওয়া সত্ত্বেও সেখানে যদি ডেপুটেশন হয়, আমরা যারা 15 জন পঞ্চায়েত সমিতির মেম্বার আছি, আমাদেরকে কেন একটা ত্রিপলও দেওয়া হলো না? তার কৈফিয়ত দিতে হবে এই জালি বিধায়ককে, এই পুরুলজালি বিধায়ককে। আগামী দিন এই যে আজকে বন্যার জন্য মানুষ আসতে পারে না, চারিদিকে আপনারা জানেন যে নৌকাও চলছে না, মানুষ পায়ে হেঁটেও আসতে পারছে না, যার কারণে আজকে এই সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং কিছু জনপ্রতিনিধি, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত এবং জেলা পরিষদ, আমরা যারা আছি, আমরা কিছু লোক নিয়ে আজকে বিডিওর কাছে আজকে দরবার করব যে বিধানসভা থেকে যদি বিজেপির বিধায়ক হওয়া সত্ত্বে সুশান্ত ঘোষ যদি ত্রাণের মাল পায়, আমরা যারা তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির মেম্বার আছি, বিরোধী আসনে আছি, আমরা কেন পাবো না? এই কৈফিয়তটা আজকে দিতে হবে। যদি এই কৈফিয়ত না সঠিকভাবে আমরা পাই, আগামী দিনে আমরা দিনের পর দিন গণতান্ত্রিকভাবে এখানে অবস্থান বিক্ষোভ করব। 24 ঘন্টা নয়, আমরা 1 মাস 2 মাস 3 মাস হলেও আমরা আন্দোলন করব। এখান থেকে আমরা উঠবো না, আমরা এখানে পুরো অবরুদ্ধ করে রাখবো। সভাপতি ঢুকতে পারবে না, আর বিধায়ক তো পারবেই না। আর বিধায়ককে বলবো যে আপনার জায়গা হচ্ছে বিধানসভা, আপনি সেখানে মাতব্বরি করবেন, আর এখানে এসে কাটমানি খাবেন, এখানে এসে ত্রাণের তিরপল চুরি করবেন, চাল চুরি করবেন, আর সেটা খোলা মার্কেটে বিক্রি করবেন, মানুষ পাবে না, সেই জায়গাটা আপনার বন্ধ করে দেবো। এই কৈফিয়ত কিন্তু আগামী দিনে দিতে হবে। মানুষ বুঝে গেছে ত্রাণের চাল নিয়ে ফিস্ট হচ্ছে, মানুষ দেখছে যে ত্রাণের ত্রিপল নিয়ে খোলা মার্কেটে বিক্রি হচ্ছে, বিজেপির পার্টি অফিস থেকে সেগুলো বিক্রি হচ্ছে। সেই জায়গাগুলো আপনাদেরকে আগেও ধরিয়ে দেখিয়েছি যে ত্রাণের চাল কোথায় কোথায় ফিস্ট হয়েছে, আমরা হাতে নাতে ধরেছি। আমি চাই সাধারণ মানুষ তাদের যে প্রাপ্য হক, প্রাপ্য দাবি
আগামী দিনে আমরা যেমন পঞ্চায়েত সমিতি থেকে পরিষেবাগুলো দিয়ে আসতাম, সেইভাবে মানুষের কাছে গিয়ে গিয়ে দেওয়া হবে। আজকে বলুন না, ত্রিপলের জন্য মানুষ হাহাকার করছে, যাদের বাড়ি ডুবে গেছে, যারা অসহায়, তাদের কাছে যাচ্ছে না, অথচ পার্টি অফিস থেকে নিজেদের দলতন্ত্র দল দেখে, কর্মী দেখে তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। তাই আমি অনুরোধ করব বিডিও ম্যাডাম যিনি আছেন, মধুমিতা ঘোষ মহাশয়া, ওনার কাছে আমাদের, উনি সরকারি আধিকারিক, উনি নিরপেক্ষতা বজায় রেখে আমরা যারা বিরোধী পঞ্চায়েত সমিতির মেম্বার আছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 15 জন, আমাদের এই দাবি যে সঠিক, সেই দাবিকে মান্যতা দিয়ে আমরাও যেন প্রতিটা মেম্বার ভিত্তিক আমরাও আমাদের মানুষের যে প্রাপ্য দাবি দেওয়া সেইগুলো যেন আমাদের হাত দিয়ে বন্টন করা হয়। আমি তার জন্য আজকে আমাদের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং পঞ্চায়েত আমরা এসেছি। এবং সব থেকে বড় কথা, যে 3টে পঞ্চায়েত আমাদের আছে তৃণমূল কংগ্রেসের, সাবল সিংপুর, আপনার পলসপাই 2, নতিপুর 1, সেইগুলোতে বিডিও অফিস থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি, এমএলএ এরা ভাগ করছে, কম তিরপল, কম চাল দিচ্ছে। বাকি বিজেপি পরিচালিত যেসব পঞ্চায়েতগুলো আছে সেখানে তাদেরকে বেশি অ্যালটমেন্ট করা হচ্ছে। এই যে দ্বিচারিতার জন্য আজকের আমাদের এই প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি। পঞ্চায়েত সমিতির সহসভাপতি উনি বলছেন গতকালই আপনাদের পঞ্চায়েত সমিতি যারা সভাপতি আছেন প্রতিটা সদস্যকে, পঞ্চায়েত সমিতির প্রতিটা সদস্যকেই তিরপল বন্টন করা হয়েছে এবং প্রতিটা মিটিং আপনাদেরকে ডাকা হয়। আপনি যে অভিযোগটা করছেন মিথ্যে বলছেন, কি বলছেন? আজ পর্যন্ত পঞ্চায়েত সমিতিতে 2টো মিটিং হয়েছে, জেনারেল মিটিং। 1 বছর 3 মাস 4 মাস সম্ভবত হবে জেনারেল। এবং একটা আপনারা এটাও জানেন, প্রথম মিটিং যেদিন হয়, প্রশাসনিক কর্তা ব্যক্তিরা থাকাকালীন একটা বিরোধী পঞ্চায়েত সমিতির মেম্বারকে হ্যাকেল করা হয়েছিল, আমাকে হ্যাকেল করা হয়েছিল, ধাক্কা মারা হয়েছিল। তো এই যে মানুষ আজকে যারা এই যে বলছে, সহসভাপতি যে বড় বড় কথা বলছেন, আজকে ওর গুন্ডারাজ চলছে। তো গুন্ডারাজ শেষ, এই আরামবাগ সাব ডিভিশনের মানুষ গুন্ডারাজ শেষ করার জন্য বিজেপির বিরুদ্ধে জবাব দিয়ে দিয়েছে। তাই বেশি দিনে গুন্ডাগিরি বদমাশি চলবে না, শিক্ষা থাকতে হবে। তো তবে তো শিক্ষা থাকলে তবে হচ্ছে আপনার সঠিকভাবে কথা বলার একটা মানুষের ধারণ ক্ষমতা থাকে। সেই শিক্ষা নেই, কথা বলার ধারণ ক্ষমতাও ওদের নেই। তাই কোথায় কি বললে হবে? 1 বছর 3-4 মাস হয়ে গেলে 2টো জেনারেল মিটিং হয়েছে, বলছে ডাকা হয় প্রতিটা মিটিংয়ে। যখন ত্রাণের এই যে আজকে এসেছে, সর্বদলীয় বৈঠক ডাকা প্রথম দরকার ছিল। সর্বদলীয় বৈঠক ডাকা ছিল যে কোন কোন এলাকায় বেশি বন্যা কবলিত, কোন কোন জায়গাটা বেশি এফেক্টেড, কোন কোন জায়গার মানুষ বেশি ক্ষতিগ্রস্ত, কোন কোন জায়গার মানুষকে কোথায় তুলে নিয়ে গিয়ে তাদের সুরক্ষা দিতে হবে। কেন এখানে সর্বদলীয় বৈঠক ডাকা হলো না? বা বিরোধী কেন মেম্বারদেরকে পঞ্চায়েত সমিতির ডাকা হলো না? আমাদের যারা বিরোধী জেলা পরিষদ মেম্বার কাশীনাথ মণ্ডলকে কেন ডাকা হলো না? বিরোধী কেন প্রধান উপপ্রধানদেরকে ডাকা হলো না? কাকে নিয়ে উনি সিদ্ধান্ত করেছেন? কাকে নিয়ে একতন্ত্র চলছে? এই একতন্ত্র চলবে না। খানাকুল 2 নম্বর ব্লক অতি শীঘ্রই আমরা গণতান্ত্রিকভাবে আমরা দখল নেব, সেটা শুধু সময়ের অপেক্ষা। আমরা কিন্তু হাল ছাড়বো না, আর আমরা এই দুর্নীতি করতেও দেবো না। আমরা লাগাতার আন্দোলন চলবে। আজকে হচ্ছে আবার এই জল মল্লি আবার একটা বড় করে হাজার হাজার মানুষ নিয়ে আজকে দেখবেন আমরা ডেপুটেশন দেবো। সেখানে কিন্তু আমরা একদম পুরো অথেন্টিক সমস্ত কিছু দেখব, কোথায় কি গেছে মাল, কার হাত দিয়ে কি বন্টন হয়েছে, সেটা দেখাতে কিন্তু বাধ্য। আমরাও সমিতির মেম্বার। খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতিতে তৃণমূল কংগ্রেসের যে সদস্যরা রয়েছে 15 জন, তাদের সকলকেই এই যে বন্যার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে ত্রাণ দেওয়া হচ্ছে না এবং পাশাপাশি বিভিন্ন কাজে অসহযোগিতা করছে। কি বলবেন এই বিষয়ে? এই অভিযোগে আজকে ডেপুটেশন দিতে এসেছে তারা। দেখুন, আমরা সকলকে মিলে ওনাদের যে কটা আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার রয়েছে, ওনাদের সাথেও আমরা বডি মিটিং করি, সাধারণ মিটিং করি। ওনাদেরকেও চিঠি ধরানো হয়, ওনারাও আসে, অনেকে আসে না। তো আসে না তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা চাই সহমতে আমরা এই ত্রাণের যে সামগ্রী এসেছেন, আমরা কিন্তু ওদেরকে সমানভাবে ভাগ বন্টন করে দিই। যে অভিযোগটা আনছে, তাহলে কি বলবেন এই অভিযোগ? এগুলো মিথ্যা অভিযোগ আনছে, সেটা বিডিও ম্যাম সব থেকে ভালো জানেন। আমরা বিডিও ম্যামের সাথে বসে আমরা আলোচনা মাফিক ওনাদেরকে ত্রাণগুলো সামগ্রী দেওয়া হয়।